আমাদের ফেসবুক পেজের মধ্যে অনেক সময় কাজের স্বার্থে আমাদেরকে পেজের মধ্যে অ্যাডমিন কিন্তু অ্যাড করতে হয়, কিন্তু আমরা বর্তমানে ফেসবুক পেজের মধ্যে অ্যাডমিনটি অ্যাড করতে পারছি না, বা ফেসবুকের নানা রকম আপডেটের কারণে বর্তমানে ফেসবুকের মধ্যে অ্যাডমিন অ্যাড করার যে প্রসেসটি আছে এই প্রসেসটি কিন্তু বর্তমানে চেঞ্জ করে দিয়েছে ফেসবুক। তো বন্ধুরা, আপনারা যারা নতুনভাবে আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে নতুন নিয়মে খুব সহজে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডমিন অ্যাড করবেন সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে একদম স্টেপ বাই স্টেপ আপনি জানতে পারবেন কিভাবে নতুন নিয়মে ফেসবুকের মধ্যে আপনি একটি অ্যাডমিন অ্যাড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে এই প্রসেসটি দেখিয়ে দিব যে কীভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডমিন অ্যাড করবেন। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার একটি ফেসবুক পেজের মধ্যে। এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে নতুন নিয়মে অ্যাডমিন অ্যাড করবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো, এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল পিকচার আছে, বা আমাদের পেজের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে কিন্তু 3 লাইন একটি অপশন আছে। আপনাদের যদি প্রোফাইল পিকচার না থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা কিন্তু এই 3 লাইন অপশনটি দেখতে পাবেন। সর্বপ্রথম এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজের এরকম একটি ইন্টারফেস আমরা এখান থেকে দেখতে পাবো। তো বন্ধুরা, এটি আমার একটি নতুন ফেসবুক পেজ। আপনারা যারা বিভিন্ন সমস্যায় পড়েন ফেসবুক রিলেটেড, আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজটি ফলো করে আমাকে ইনবক্স করতে পারেন, আপনাদের সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ফেসবুক পেজের লিঙ্কটি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আসার পর এখানে উপরের দিকে একটি সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন। এই সেটিংসের অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে সেটিংসের অপশন আছে, আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। সেটিংসের অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে আমাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে যেতে হবে। স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন পেজ সেটআপ নামে। এই যে পেজ সেটআপ নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এর ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে পেজ সেটআপ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। পেজ সেটআপ এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের বিস্তারিত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন, এখান থেকে নাম আছে, এখান থেকে পেজ অ্যাক্সেস আছে। আমাদেরকে কাজ করতে হবে এই পেজ অ্যাক্সেস যে অপশনটি আছে, এই পেজ অ্যাক্সেস এই অপশনটির ভিতরে। তো এই ভিতরে প্রবেশ করার জন্য এখানে যে ভিউ অপশনটি আছে এই ভিউ অপশন আমাদেরকে ক্লিক করতে হবে, এবং তার আগে একটি বিষয় এখান থেকে দেখুন, এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, এখান থেকে লেখা আছে পেজ অ্যাক্সেস, এবং নিচের দিকে লেখা আছে ইনভাইট পিপুল টু হেল্প ম্যানেজ ইয়োর পেজ অ্যান্ড কন্ট্রোল হু হ্যাজ অ্যাক্সেস টু ইট। আপনি আপনার পেজের মধ্যে অন্য মানুষকে ইনভাইট করে অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাড করতে পারবেন, এবং সে কিন্তু আপনার ফেসবুক পেজটি কন্ট্রোল করতে পারবে, এবং আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে বিভিন্ন কমেন্টের রিপ্লাই অথবা আপনি যে বিষয়গুলো তাদেরকে করার জন্য দিবেন সেই বিষয়টি তারা করতে পারবে। তো এটি করার জন্য এখান থেকে ভিউ যে অপশনটি আছে এই ভিউ এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এই যে ভিউ অপশনটি আছে এই ভিউ অপশনে ক্লিক করছি। ভিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদের ফেসবুক পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু আমাদের যে অ্যাক্সেস দেওয়ার বিষয়টি আছে সেটি কিন্তু এখান থেকে চলে আসছে। সর্বপ্রথম যে বিষয়টি দেখুন, এখানে কিন্তু দুইটি অ্যাড নিউ অপশন আছে, এখান থেকে একটি অ্যাড নিউ অপশন আছে। দুই অপশনের দুইটি কাজ আছে। আপনারা চাইলে এই দুইটি অপশন থেকেই আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডমিন অথবা ম্যানেজার অ্যাড করতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এই যে 2 নাম্বার অ্যাড নিউ অপশনটি আছে, এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে দেখে দিই এখান থেকে আপনারা কোন কোন ব্যক্তিকে অ্যাড করতে পারবেন না কোন কোন অ্যাক্সেস আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে বিস্তারিত বিষয়গুলো চলে আসছে। টাস্ক অ্যাক্সেসেস মিন এনি অ্যাকশন ইউ টেক্স অ্যাজ দিস পেজ মে বি ভিজিবল টু এনিওয়ান ইজ হু ম্যানেজ ইট। এখান থেকে বিস্তারিত বিষয়গুলো বলে দিচ্ছে যে কীভাবে এটি ম্যানেজ করতে পারবো বা কোন কোন বিষয়গুলো এখান থেকে চলে আসবে। তারপর এখান থেকে নেক্সট লেখা আছে, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ব্যক্তিকে
আপনাদের ফেসবুক পেজের ম্যানেজার অথবা পাবলিশার এই বিষয়গুলো তৈরি করবেন, তাদের কিন্তু এখান থেকে আপনারা এটি সার্চ করে তাদের নামগুলো সার্চ করে এখান থেকে নিয়ে এসে তারপরে অ্যাড করতে হবে। এখান থেকে আমরা যদি ব্যাক করে আসি, ব্যাক করে আসার পর এখানে উপরের দিকে যে অ্যাড নিউ অপশনটি আছে, এই যে অ্যাড নিউ অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডমিন অ্যাড করতে পারবেন। তো এই অ্যাডমিন অ্যাড করার জন্য এখান থেকে আমরা সর্বপ্রথম অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করব। অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করার পর সেম প্রসেস এখান থেকে চলে আসছে। আসার পর এখান থেকে আমরা আবারও নেক্সট নামে যে বিষয়টি আছে এই নেক্সট এই বিষয়টিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের পছন্দের যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তির নাম এখান থেকে খুঁজে বের করব। দেখুন এখান থেকে আমি যদি নাম লিখি, এখান থেকে কিন্তু নাম লেখার সাথে সাথে আমার এখান থেকে আমার ফেসবুক পেজের মধ্যে যে নামগুলো আছে সেই নামগুলোও চলে আসবে, পাশাপাশি অন্য যে নামগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আমি যদি স্পেসিফিক যদি কোনো নাম সার্চ করি, দেখুন এখান থেকে স্পেসিফিক নাম সার্চ করলে এটি কিন্তু চলে আসবে। স্পেসিফিক নাম সার্চ করার সাথে সাথে এখান থেকে কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি যে ব্যক্তির থেকে এখান থেকে অ্যাক্সেস আপনি দিতে চাচ্ছেন সেই ব্যক্তির নামের উপর আপনি ট্যাপ করলে সাথে সাথেই আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিনের ইনভিটেশন আছে তার কাছে কিন্তু চলে যাবে। তার কাছে অ্যাডমিনের ইনভিটেশন গেলে সেখান থেকে তাকে আবার অ্যাকসেপ্ট করতে হবে। যখন অ্যাকসেপ্ট করবেন তখনই কেবলমাত্র আপনার ফেসবুক পেজের এই অ্যাডমিনটি এখান থেকে কিন্তু চলে যাবে তার কাছে। সে চাইলে আপনার পেজের মধ্যে ইচ্ছে মতো কাজগুলো করতে পারবে। আপনি যে কাজগুলো করেন সেও কিন্তু আপনার এই পেজের সাথে সাথে করতে পারবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনার যে ফ্রেন্ডটিকে বা আপনার যে অন্য আইডির সাথে আপনার ফেসবুক পেজের অ্যাডমিনটি অ্যাড করবেন, অবশ্যই সেটি সর্বপ্রথম আপনার ফেসবুক পেজের অ্যাডমিন আইডিটি আছে সেই আইডির সাথে অবশ্যই ফ্রেন্ড হিসাবে অ্যাড করে নেবেন, তাহলে এক্ষেত্রে অ্যাক্সেস দিতে সুবিধা হয়। আর বন্ধুরা এক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখবেন, আপনি একবারে যে ব্যক্তিকে অ্যাডমিন অ্যাড করতে যাচ্ছেন অবশ্যই তার স্পেসিফিক যে নামটি আছে সেই স্পেসিফিক নামটি আগে সর্বপ্রথম দেখে নেবেন, তার প্রোফাইল পিকচার কী আছে সেটি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি তাকে অ্যাড করবেন। এখান থেকে দেখুন আমি যে নামটি সার্চ করেছি এখান থেকে কিন্তু অনেকগুলো এই নাম চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে সঠিক নামটি দেখতে পাচ্ছি না, তার জন্য আমি এখান থেকে এক স্টেপ কেটে দিব, একটি অক্ষর কেটে দেওয়ার পর দেখব যে আমার যে নামটি প্রয়োজন বা আমি যে নামে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটি আসে কিনা। তো এরপরেও এখানে আসছে না, আমার হয়তো এখানে কোনো প্রবলেম আছে যার জন্য আসছে না। আপনারা অবশ্যই সেই নামটি খুব ভালোভাবে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর তার প্রোফাইল পিকচার এবং নামটি ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দেবেন। নতুবা কিন্তু আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে না দিয়ে অন্য কাউকে যদি অ্যাক্সেস দিয়ে যান এবং সে যদি এই ফেসবুক বিষয়ে এক্সপার্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসের বিষয়টি সে অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করে নিয়ে আপনাকে কিন্তু সেখান থেকে রিমুভ করে দিলে আপনি কিন্তু সেই পেজের অ্যাক্সেসটি হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।